প্রিয় দর্শক, ভারতের পক্ষ থেকে বেশ তৎপরতা চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে যেই কোনোভাবে ভারত নিয়ে যাওয়ার ব্যাপারে। সেই 5ই আগস্টের পরেই এই তৎপরতা শুরু হয়েছে। এর বিশেষ কারণ বলে অনেকেই মনে করেন যে 5ই আগস্টে যেই সংবাদ সম্মেলনটি হয়েছে, যে কনফারেন্সটি হয়েছে ভারতের নয়াদিল্লিতে, শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন, অডিওতে উপস্থিত ছিলেন, সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। এরপর থেকে এই তৎপরতাটা শুরু হয়েছে এবং সেখানে আমরা এরপরেই দেখেছি যে 9ই আগস্ট রয়ের প্রধান বাংলাদেশে এসেছেন এবং 10ই আগস্ট দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বসেছেন এবং পরে ছুটে গিয়েছেন আবার নরেন্দ্র মোদীর সাথে। এই যে উদ্যোগগুলো, এই যে আয়োজনগুলো, এই রয়ের প্রধান কী নিয়ে আলোচনা করেছেন সেটা ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে সেভাবে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও এইটি মোটামুটি মানে অনেকেই বলার চেষ্টা করছেন এবং সোশ্যাল মিডিয়া জুড়েই আলোচনাটা হচ্ছে যে তারা আলোচনা করেছেন কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করা যায়, সেই বিষয়ে হাসিনাকে ফেরত আনার ব্যাপারে কী কী শর্ত এবং হাসিনার নিরাপত্তার ব্যাপারে এই বিষয়গুলো আলোচনা করতে এবং এইটার নিশ্চয়তার জন্যই হাসিনা ফিরে আসা এবং পুনর্বাসনের নিশ্চয়তার জন্যই এবং তার মামলাগুলো কী পরিস্থিতি হবে এগুলোর জন্যই মানে যে রয়ের প্রধান আশা। এবং সাথে যে তড়িঘড়ি করে করছে যে বৈঠকটির জন্য, সেই বৈঠকেরও কারণ হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে বাংলাদেশের সাথে ভারতের, সেই বিষয়গুলো নিয়ে কথা বলা এবং পাশাপাশি শেখ হাসিনার ইস্যুটা অবশ্যই আসবে সেরকমই বলা হচ্ছে। এবং সেইখানে বলা হচ্ছে যে পানির ইস্যু আছে, জ্বালানির ইস্যু আছে, এবং শেখ হাসিনারটাই বেশি গুরুত্বপূর্ণ, এটাই অনেকে বলার চেষ্টা করছেন। এবং রণদীপ জয়সওয়াল গতকালকেও বলেছেন যে ব্রিক্স সম্মেলনের পাশাপাশি একটা দ্বিপক্ষীয় বৈঠকের জন্য ওনারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জ্বালানির ব্যাপারে যে সহায়তা চাওয়া হয়েছে সেই সহায়তার ব্যাপারে ওনারা আলোচনা করছেন। ওনাদের নিজস্ব চাহিদা এবং নিজস্ব ক্ষমতা, শোধন ক্ষমতা সব কিছু বিবেচনা করে ওনারা সেটা সেই অনুরোধ রাখার চেষ্টা করবেন এমনটা বলেছেন। তবে ভারতের বিভিন্ন পত্রিকায় যেটা বলা হচ্ছে যে তারেক রহমান 1 সপ্তাহের মধ্যেই যাবেন, আবার কিছু কিছু পত্রিকায় বলা হচ্ছে যে তারেক রহমান শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত যাওয়া হবে না। আবার শেখ হাসিনাকে ফেরত আনা মানে সম্পর্ক নিয়েও আবার অনেকের অনেক তথ্য, যেমন এনসিপি বলছে যে শেখ হাসিনাকে ফেরত না দিলে তারেক রহমানের যাওয়া ঠিক হবে না। আবার অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করছেন যে তারেক রহমানের আসলে ভারতে যাওয়া ঠিক হবে কিনা, বিশেষ করে ওনার নিরাপত্তার ইস্যুটি চিন্তা করছেন। বিশেষ করে রয় প্রধান যখন ঢাকায় এসেছেন তখন থেকেই তারেক রহমানের নিরাপত্তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। এর অতীতে যেই ঘটনাগুলো দেখা যায় সেই ঘটনার পিছনে রয় কোনোভাবে না কোনোভাবে সম্পৃক্ত ছিল, সেই কারণেই তারেক রহমানের নিরাপত্তা নিয়ে অনেকেই কিন্তু এখন চিন্তিত। আর ভারতে যাওয়া আসলে ওনার উচিত হবে কিনা, সেখানে যে শেখ হাসিনার ইস্যুটা জোর করে চাপিয়ে দিবে কিনা, বা রয়ের প্রধান যে এসেছে সেখানে কি আলাপ হয়েছে সেই আলাপে আসলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কিনা, শেখ হাসিনার মামলাগুলো নিয়ে কি ব্যবস্থা করছে সেগুলো নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা আছে, যদিও সব কিছুই ধোঁয়াশা। তবে এখন শুধু সামনে একটাই ব্যাপার, যেভাবে হোক ভারত চাচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাবে এবং নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠক হবে। অমীমাংসিত যেই বিষয়গুলো, যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা খুবই জরুরি। এবং 5ই আগস্টের পরে যেহেতু এই ঘটনাটা ঘটছে, যে এত তৎপরতা বেড়েছে, সেহেতু সবাই ভাবছে যে এখানে মেইন ইস্যু থাকবে শেখ হাসিনা এবং শেখ হাসিনা ডিসেম্বরে কীভাবে ফেরত আসবে সেই বিষয়টাই বেশি প্রাধান্য পাবে। তবে তারেক রহমান যাবে কি যাবে না সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও বলা হচ্ছে যে সেটা একান্তই তারেক রহমানের উপর নির্ভর করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে স্পষ্ট কিছু জানানো হয়নি, যদিও ভারতীয় মিডিয়াতে এই ব্যাপারে তোলপাড়, সব রকম আলোচনা হয়ে যাচ্ছে। কী আলোচনা হবে সেটাও তারা বলে দিচ্ছে, কিন্তু আমরা অনিশ্চিত যে তারেক রহমান আসলে যাবেন কিনা সেটা এখন দেখার বিষয়।